যে কোনো প্রতিপক্ষকে নিজেদের ঘরের মাটিতে এনে এরকম পিচ বানিয়ে বা এরকম কালো কসকসে পিচ বানিয়ে মানে ধোকা দেওয়াই যায়, কিন্তু এসব পিচে খেলে বাংলাদেশ দল কোনো সময়ই ন্যাশনাল লেভেলে বা বিশ্বকাপের মতো ইভেন্টে কোনো সময় ভালো কিছু করা একবারে সম্ভব না। যেখানে ওয়ানডেতে মাত্র 200 রান করতে একবারে ব্যাটসম্যানেরা একবারে ঘাম ছুটে যাচ্ছে, সেসব মাঠে এসে বাইরের খেলোয়াড়গুলো কি খেলবে? একবারে যা ইচ্ছে তাই পিচের অবস্থা, কালো কসকসে একটা পিচ, সেই পিচে রান হয় না, ব্যাটাররা রান করতেই পারছে না। বাংলাদেশের প্রথম ওপেনিং ব্যাটসম্যানেরা তো রানই করতে পারেনি। যাই হোক, তহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত এসে একটা 70 রানের পার্টনারশিপ করার ফলে 200 রানের পুঁজি পায় বাংলাদেশ। এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল একবারে নাকানি চুবানি খেয়েছে, কারণ পিচটাই তো ভালো না। আর এসব পিচ বানিয়ে ন্যাশনাল লেভেলে বা বিশ্বকাপের মতো ইভেন্টে বাংলাদেশ কিন্তু 2027 সালে বিশ্বকাপ খেলবে। আর এসব পিচ বানালে আর এসব পিচে যদি বাংলাদেশ খেলে আর দেশের মাটিতে যদি এরকম পিচ তৈরি হয়, আর এসব পিচ তো বাইরের দেশে পাবে না। আর এসব পিচে খেলে টাইগারদের কি সুবিধা হচ্ছে আমার তো মাথায় ধরে না। আর এসব পিচের কি অবস্থা, যেখানে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা পাওয়ার হিটার ব্যাটসম্যান, তারা পাওয়ারিং ক্রিকেট খেলে এবং উড়াধুরা ব্যাটিং করে, তারাই একবারে ধরসাই। তাহলে এসব পিচে যেখানে ওয়ানডেতে মাত্র মানে 50 ওভার ব্যাটিং করে 200 রান করতে পারছে না বাংলাদেশ, 10-200 রান করেছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একবারই পারেনি। আর এসব মানে ধান খেতের লাগান পিচ, এই পিচে বাংলাদেশ দল যেভাবে খেলে যাচ্ছে এভাবে প্রতিপক্ষকে ধোকা দিয়ে জিতা যায়, কিন্তু এসব পিচে খেলে বিশ্বকাপের মতো ইভেন্টে বা ন্যাশনাল লেভেলে কিছু ভালো করা যাবে না। কারণ বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে, বিশেষ করে মিরপুরে এরকম পিচ, এরকম কালো কুসকুসা পিচ আমি কোনোদিনও দেখিনি। এটা আবার প্রথমবার আমার এরকম পিচ দেখা। এর আগেও পিচ দেখেছি, গতবারের বিপিএলে কিন্তু বাংলাদেশের মিরপুরের পিচটা কিন্তু দারুণ ছিল, সেখানে ব্যাটাররা ভালো রান করেছে। আর ব্যাটাররা ভালো পিচ না হলে বোলিং ভালো সুবিধা পায়, কিন্তু ব্যাটিংরা ভালো পিচ না পালে তো ব্যাটিংরা ভালো খেলতে পারবে না। আর এসব পিচে খেলে কোনো সময়ই, আমি আবারও বলছি, এসব পিচে খেলে কোনো সময়ই ন্যাশনাল লেভেলে ভালো কিছু করা বা ভালো কোনো মানে সুখবর আনা একেবারে অসম্ভব। এসব পিচে বিদেশি খেলোয়াড়দেরকে ডেকে এনে তাদেরকে ধোকা দেওয়া সম্ভব, তাদেরকে হারানো সম্ভব, কিন্তু ন্যাশনাল লেভেলে কোনোভাবে বা বাইরের দেশে কোনো জায়গাতে এরকম পিচ চলে না, শুধু মিরপুরে এই পিচ। এই পিচে খেলে আমাদের দেশের ক্রিকেটটা একবারে শেষ হয়ে গেল, একবারেই শেষ। এসব পিচে খেলা কোনো যুক্তি আছে কিনা আমার তো ধারণা নেই। এসব পিচ খেলে যেখানে ব্যাটিংরা রান করবে মানে ঠিক, যেখানে ব্যাটাররা রান করবে, ওডিআইতে এক একটা ব্যাটার 100 করবে, কেউ 200 করবে, এরকম রান করবে, কিন্তু ব্যাটাররা একবারে কি অবস্থা, যেখানে স্পিনার বোলিংরা দারুণ করছে কিন্তু ফাস্ট বলাররা করতে পারছে না। তাহলে এসব পিচে কি খেলে কি লাভ? আমরা যেহেতু বিশ্বকাপে ভালো কিছু করব এই উদ্দেশ্যে খেলা বা 2027 সালের বিশ্বকাপে খেলা, তাহলে বাংলাদেশের পিচের যে অবস্থা, এই পিচে খেলে কোনো সময় এই বিশ্বকাপের মতো ইভেন্টে ভালো কিছু করা একেবারে অসম্ভব। বন্ধুরা, আপনারা আমার মতে কারা কারা একমত তারা কমেন্টে সাড়া দিয়ে যাবেন।